পরের দিন সকালবেলায় মানে 4 জুন বেরিয়ে পড়লাম বেম্বা ভাইয়ের সঙ্গে 8টা নাগাদ। আমাদের হোটেলেতে ব্রেকফাস্ট 7:30 থেকে দেওয়া শুরু হয়। সুতরাং ব্রেকফাস্ট হোটেলে করলাম না, কারণ হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করা সম্ভব হবে না সঙ্গে বাচ্চা বয়স্ক নিয়ে। তাই আমরা ঠিক করলাম বেরিয়ে পড়ে রাস্তায় কোথাও ব্রেকফাস্টটা সেরে নেব। শুরু হলো 8টা নাগাদ আমাদের রওনা লামহাটার উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলেছে পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা পথ ধরে। কুয়াশা ঢাকা পথ যেন কোনো রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটা মোড় যেন এক নতুন রূপকথার গল্প। যাই হোক, কথায় কথায় পৌঁছে গেলাম লামহাট্টা। পার্কে ঢোকার আগে ওখানকারই লোকাল একজনের রেস্টুরেন্ট থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের মোমো আর হাতে তৈরি রুটি আর সবজি। রান্নার স্বাদ অপূর্ব। লামহাট্টা ইকো পার্কে ঢোকার জন্য মাথাপিছু আপনার টিকিট লাগবে 20 টাকা করে। আমার মেয়ের কোনো টিকিট লাগেনি, আমরা টিকিট কেটে সোজা পার্কের ভেতরে ঢুকে পড়লাম। লামহাট্টা ইকো পার্কে প্রবেশ করলেই মনে হবে যেন প্রকৃতির কোলে এসে পড়েছি। কুয়াশা আর মেঘে ঢাকা পাহাড়ের চূড়া যেন এক রহস্যময় জগৎ। মেঘেরা পাহাড়ের সাথে লুকোচুরি খেলছে। উঁচু উঁচু পাইন গাছ, ধুপি আর লার্জ কার্ডামম গাছের ছায়ায় মিশে আছে এক গভীর নীরবতা। এই নীরবতায় লুকিয়ে আছে প্রকৃতির আসল রূপ। সবুজের সমারোহ, একান্ত নীরবতা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। এবারে আমরা চললাম ত্রিবেণী লাভার্স পয়েন্টের দিকে লামহাট্টা ইকো পার্ক থেকে বেরিয়ে, মেঘ, রোদ আর গাছের ছায়ার লুকোচুরি দেখতে দেখতে। ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে চোখ জুড়িয়ে গেল। সোজা যে নদীটা বয়ে আসছে সেটা হচ্ছে তিস্তা নদী, আর বাঁদিক থেকে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে রঙ্গিত নদী। তিস্তা নদীর বাঁদিকে হচ্ছে আপনার সিকিম আর ডান দিকে কালিম্পং। আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে। ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট থেকে ফেরার পথে আমরা চলে এলাম পেশক টি এস্টেটেতে। এখান থেকেও দৃশ্য অপূর্ব। চা বাগান থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন জায়গাটাকে পুরো সবুজ ভেলভেট দিয়ে কেউ মুড়ে রেখে দিয়েছে। আর মেঘ, ছায়া, রোদের তো খেলা অবিরত লেগেই রয়েছে। যাই হোক, এবার আমাদের খুব খিদে পেয়েছিল, তাই ঠিক করলাম টি এস্টেট থেকে নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে নেব। কথা মতো আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখে মনে হলো এ যেন ক্যানভাসে আঁকা কোনো এক ছবি। সত্যি করে কি অপূর্ব দৃশ্য। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে চলে এলাম তাগদা অর্কিড গার্ডেনেতে। এই অর্কিড গার্ডেনে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। এখানেও আমার মেয়ের জন্য কোনো টিকিট লাগেনি। বলে রাখা ভালো, তাগদা অর্কিড গার্ডেনে কিছু বিরল প্রজাতির অর্কিড রয়েছে যা শুধু এখানেই দেখা যায়।
তবে গরমের সময় অর্কিড ফ্লাওয়ার দেখা যায় না সেরকম খুব একটা। অর্কিড ফ্লাওয়ারের বেস্ট টাইম হলো শীতকালের শুরুর দিকটা। এখানকার প্রতিটি গাছকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে লুকিয়ে রয়েছে এখানকার কর্মীদের নিবিড় যত্নের ছোঁয়া। সত্যি করেই কুয়াশা আর মেঘের মধ্যে থাকা এই বাগান যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো। এখানে প্রতিটা মুহূর্তেই এক একটাই যেন স্বপ্ন। ঘড়িতে এখন 4:30 পৌনে 5টা বাজে। আজকের ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, আবার কুয়াশা মাখা রহস্যময় রাস্তা ধরে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার ডে 3 এর অভিজ্ঞতা নিয়ে। ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।